নমস্কার বন্ধুরা, গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য রেলওয়ে বোর্ড থেকে নোটিফিকেশান আউট হয়েছে, ফর্ম ফিল আপ চলছে। তো যে সমস্ত আমার ভাই বোনেরা এবং যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এবারের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তাদের জন্য আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কী কী বই পড়তে হবে এবং কেমনভাবে পড়লে তোমরা বাড়িতে বসেও কোনো টিউশনে না গিয়েও তোমরা এই পরীক্ষাতে সফল হতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা একে একে আমরা কী কী বই পড়তে হবে সেগুলো বলবো এবং কেমনভাবে পড়তে হবে সেগুলো তোমাদেরকে জানাবো। এবার প্রথম গণিতের জন্য তোমাদেরকে এই বইটি কিনে নিতে হবে। ছায়া প্রকাশনী থেকে সুবীর দাসের এই বইটি কিনলে তোমরা কিন্তু ম্যাথে ভালো নাম্বার সংগ্রহ করার জায়গাতে পৌঁছে যাবে। এখানে অতি সহজে এবং সুন্দরভাবে সব কিছু দেখানো রয়েছে। তো আমি তোমাদেরকে অধ্যায় ধরে ধরে একটু দেখিয়ে দিই যে কিভাবে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। দেখো, এই রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। সাধারণত গণিতে 25টি প্রশ্ন আসবে। সেখান থেকে এই যে অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ পাটিগণিতে, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, সংক্রান্ত দূরত্ব ও সময়, নৌকা সুদ, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার, এই অধ্যায়গুলো করলে তোমরা প্রায় 17 থেকে 18টা বা 19টা মতো প্রশ্ন পেয়ে যাবে 25টার মধ্যে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে বীজগণিত থেকে বীজগণিত থেকে 2-3টে পড়তে পারে। তার মধ্যে বীজগণিতের সবচাইতে ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে সরলীকরণ। এখান থেকে 2টো প্রশ্ন পড়তেই পারে। এবারের যে এক্সামিনেশান হয়েছে রিসেন্ট গ্রুপ ডির, সেখানে সরলীকরণ থেকে প্রত্যেক শিফটে 2-1 প্রশ্ন এসেছে, কখনো কখনো 3টেও প্রশ্ন দিয়েছে কোনো শিফটে। আচ্ছা, সূচককরণী থেকেও প্রশ্ন পড়ে এবং এখান থেকে তোমাদেরকে যে যে অধ্যায়ের প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে সরলীকরণ, সূচক, করণী, বর্গ, বর্গমূল, ঘনমূল, গসাগু, লসাগু এবং এছাড়াও আমাদের বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান এগুলো একটু দেখে রাখতে হবে। তো বীজগণিত থেকে এগুলো করতে হবে। বীজগণিত থেকে আমাদের 3-4টে প্রশ্ন আসতে পারে বা কখনো কখনো 2টোও দিতে পারে। এবার আসি পরিমিতির কথায়। পরিমিতির এই যে অধ্যায়গুলো দেখছো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী, চৌপল বা আয়ত, ঘন, লম্ব বৃত্তাকার শঙ্কু এবং গোলক, এখান থেকে 1-2টো প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো এই জন্য করে এই অধ্যায়গুলো ভালো করে আমাদেরকে দেখে রাখতে হবে। এবং ত্রিকোণমিতি থেকেও একটা প্রশ্ন আসে। উচ্চতা ও দূরত্বর অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট এবং এছাড়াও উপরে যে অধ্যায়গুলো রয়েছে, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, এখান থেকে প্রশ্ন আসে। এগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। তো ম্যাথের এই সিলেবাস যদি তোমরা কমপ্লিট করতে পারো, বিশেষ করে পাটিগণিত, তাহলে ম্যাথে কিন্তু তুমি 20 থেকে 22-23টা প্রশ্নের আনসার অতি সহজেই করতে পারবে। ম্যাথের জন্য তোমাদেরকে এই বইটি অবশ্যই রাখতে হবে। এটি বাংলা ভার্সানের বই একটি, তোমরা দেখতে পেলে। তো এরপর আমি যে বইটি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে রিজনিংয়ের জন্য। রিজনিং মোট 30 নাম্বার থাকে। তো এখানে রিজনিংয়ের যে বইটি তোমাদেরকে দেখাচ্ছি, এটাও ছায়া প্রকাশনীর সুবীর দাসের একটি বই। তো এই বইটি তোমরা কিনে নিতে পারো। এটি আগের বছরের বই, আমি কিনেছিলাম। তো এই বইটি তোমরা কিনে নিতে পারো। এখানে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু তোমাদের দেখায়। দেখো, ভার্বাল রিজনিং, এখান থেকে তোমাদেরকে সবগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে প্রচুর দেয়া রয়েছে, বিভিন্ন নতুন টাইপ, সব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলেই পারবে। সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংকেতিক, আসাংকেতিককরণ, দিক নির্ণয়, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, এই যে অধ্যায়গুলো, এগুলো সব করতে হবে তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এছাড়া মাট্রিক্স কোডিং এটা করতে হবে না। শব্দ গঠন এটাও করতে হবে না। বর্ণমালা সংক্রান্ত সমস্যাও এখানে পড়ে না এবং সংখ্যা সময়ের ক্রমবিন্যাস এগুলো অতটা পড়ে না, খুব কম, অনেক সময় আসে, তোমরা দেখে যেতে পারো। এবং গাণিতিক ক্রিয়া এটা করে রাখতে হবে। রক্তের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট অধ্যায়। আসন বিন্যাস থেকে এবারের পরীক্ষাতে প্রত্যেক শিফটে প্রশ্ন দিয়েছে এবং পাজল টেস্ট এটাও করে রাখবে। ডেটা সাফিসিয়েন্সি এটা করে রাখতে হবে। এবং এরপর অ্যানালিটিক্যাল রিজনিং, এখানে যে 4টে অধ্যায় দেখছো এগুলো করতে হবে এবং নন ভার্বালের মধ্যে এই যে অধ্যায়গুলো দেখছো এগুলো করে রাখতে হবে। তো আমি বলবো এই বইটি তোমরা যদি বা কেনো, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে। বাড়িতে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই কিন্তু তোমরা এই বইগুলো ধরে প্র্যাকটিস করলে অতি সহজেই বুঝতে পারবে। তো এরপর আমি তোমাদেরকে প্রথমে গণিত দেখালাম এবং তারপর রিজনিং। তো গণিতে 25 নাম্বার, রিজনিংয়ের 30 নাম্বার, মোট 55 নাম্বার কভার হয়ে যাচ্ছে। এরপর আমাদেরকে বিজ্ঞানের জন্য চেষ্টা করতে হবে, কারণ বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট এখানে।
কেন? কারণ এখানে আমাদেরকে 25টা নাম্বার বিজ্ঞান থেকে পড়বে এবং বিজ্ঞান থেকে 25টা নাম্বার পাওয়ার জন্য তোমাকে দুটো বই পড়তে হবে, আর কোনো বই পড়তে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, দুটো বই পড়লে কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবে। বই দুটো কি? বই দুটো হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান, এটা অবশ্যই এনসিইআরটির হতে হবে, এনসিইআরটির বই। বইটার প্রথম পেজে তোমরা ছবিটা দেখে নাও, এইরকম কালারের বইটা তোমরা অনলাইনে অর্ডার দিলে পেয়ে যাবে, বা কাছাকাছি তোমাদের বাড়ির কাছে যে বুক স্টল রয়েছে সেখান থেকে কিনে নিতে পারো। এখানে খুব সুন্দরভাবে সব অধ্যায়গুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। দেখো এখানে যে অধ্যায়গুলো রয়েছে, কিছু কিছু অধ্যায়, একটা দুটো অধ্যায়ের কিছু কিছু সামান্য অংশ বাদ বাকি সমস্ত অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং এটা নবম শ্রেণীর, আর দশম শ্রেণীর এই বইটিও কিনতে হবে তোমাদেরকে। এই দুটি বিজ্ঞান বই যদি শেষ করতে পারো তাহলে অতি সহজেই তোমরা 25 নাম্বার যেটা বিজ্ঞান আসবে সেখান থেকে তোমরা 20-র উপরে তো কমন পাবে, মানে একেবারে এই বই থেকেই তুলে দেওয়া হবে, এইরকম 20 থেকে 22টা প্রশ্ন তোমরা পাবে। কারণ আমি এবারে পরীক্ষা দিয়েছিলাম এবং এখান থেকে পড়ে গিয়েছিলাম এবং দেখেছিলাম, আমি মোট 20টা আনসার করেছিলাম বিজ্ঞানে। আমি আর্টসের ছেলে, সাধারণত বিজ্ঞান অনেক দিন আগেই পড়েছিলাম মাধ্যমিক লেভেল পর্যন্ত, তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং অনেক দিন কেটে গিয়েছে, বিজ্ঞান বা ম্যাথ প্র্যাকটিস করা হয়নি, কিন্তু এই বইগুলো প্র্যাকটিস করে মোটামুটি আমি 70-এর উপরে আনসার করেছি এবার পরীক্ষাতে। তো এই জন্য করে বলবো, তোমরা যদি এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই বইগুলো প্রথম থেকে কিনে নাও, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এবং সাথে সাথে আরও একটি বিষয় তোমাদেরকে বলবো, যে আরও যে 20টা নাম্বার পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তোমরা লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে প্র্যাকটিস করবে। তো 1.5 বছরের না হলেও তোমরা 2025-এর মাঝামাঝি সময় থেকে আর পরীক্ষার আগে পর্যন্ত, আগের মাস পর্যন্ত তোমরা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষা খুবই ভালো হবে। তো ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি তোমাদের সাহায্যে আসবে।